নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত। রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে। তো আপনারা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, পাশে থাকুন। তো বন্ধুরা, আজকে সেই সকাল থেকে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো প্রচণ্ড জামা কাপড় কাচাকাচি, কোথাও গেলে জানোই তো কত হয়, তো সেগুলো সব করছিলাম। আর ঘর বাড়ি খুব নোংরা হয়েছিল, তো সেগুলো পরিষ্কার করছিলাম। তো আজকে মোটামুটি সেরকম কিছু রান্না করিনি, কারণ কালকে সব প্রসাদ সব রয়েছে। তো ভাতও রয়েছে, সেইগুলো দিয়েই হয়ে যাবে। আজকে শুধু ছেলের জন্য একটু টাটকা করেছি। তো এই যে ভুটুর জন্য একটু লঙ্কা ছাড়া আলু সেদ্ধ মেখে দিয়েছি। আর এই যে অল্প ভাত, লেবু, এখানে উচ্ছে ভাজা, পটল ভাজা, কাতলা মাছ ভাজা, আর এই যে ওর ভেন্ডি সেদ্ধ এখনও মাখা হয়নি, ঠিক করে মাখবো। আর করেছি ওর জন্য ডাল সেদ্ধ। এই দিয়েই ও খাবে। তো বন্ধুরা, আজকে অনেক দিন পর ভুটু দাদা স্কুলে যাচ্ছে। তো মনটা একটু শুকনো শুকনো, কিন্তু কিছু করার নেই, যেতে হবে। টাটা, বাই বাই, বাই বাই। তো বন্ধুরা, এই যে আপনাদেরকে বলেছিলাম না, পুজোর সময় ভালো ভালো প্যান্ডেলগুলোর ভিডিও করে নিয়ে এসেছি আর আপনাদেরকে আস্তে আস্তে শেয়ার করব। তো তার মধ্যে আজকে দুটো প্যান্ডেল আপনাদের দেখাচ্ছি। তো এটা জায়গাটা আমি ঠিক বলতে পারবো না, তবে এই প্যান্ডেলটা এত সুন্দর হয়েছে দেখুন, পুরো বিয়েবাড়ি স্টাইলের, মানে বিয়েবাড়িতে যেরকম হয়। তো একদম প্রপার, কেউ মনে করবে না যে এটা কোনো দুর্গাপুজোর প্যান্ডেল। তো রীতিমতন আমরা এই প্যান্ডেলটা নিয়ে খুব আনন্দ হয়েছিলাম, যে বিয়েবাড়ি এসেছি, ছবি তুলেছি, ফটো সেশন করেছি, যে এই যে বসো গেস্টরা, এরপরে খাওয়া দাওয়া দেবে। তো মজা, হাসি ঠাট্টা সব নিয়েই হয়েছে। তো প্যান্ডেলটা, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো আমরা এখানে বসে অনেকক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। তো এই প্যান্ডেলটা আপনাদের শেয়ার করলাম। আর দ্বিতীয় যেটা আমাদের ভালো লেগেছে, সেটা হচ্ছে এই যে ভৌতিক প্যান্ডেল। তো এটাও এক জায়গায় হয়েছে, পুরো অরিজিনাল। লিটারেলি বাবু তো নামেইনি, আমার বোনও নামেনি ভয়ে। তো মানে ভিডিওতে যেমন তেমন আসলে সামনে থেকে পুরো অরিজিনাল মনে হচ্ছিল। তো যাই হোক, বাচ্চাদের নিয়ে গেলে ভয় পাবে, তো পুরো অরিজিনালভাবে করা। আর এর ভেতরেও ঠাকুরটা খুব সুন্দর, মানে একচালা ঠাকুর। তো এই যে দেখেছো, ভূতগুলো সব দাঁড়িয়ে আছে, বিভিন্ন রকম গলাঘাটা, মামদো, তারপরে সব টাইপের ভূত রয়েছে। তো কোনোটা আবার হাঁটছে, মাথা নেই, কোনোটা আওয়াজ করছে বিকট। আর ভিতরে কী বলে, এই যে দেখুন, কোনোটার মাথা ঘুরছে। আর এই যে ভিতরে অ্যানাবেলের মতন বাচ্চা পুতুল ভূত। আর যে ঠাকুরটা দেখেছো কত সুন্দর হয়েছে, ঠাকুরটা খুব ভালো লেগেছে। আর পিছনে একটা স্পাইডারের বড় জাল করেছিল, যেটা আমি রিলস করেছি, তোমরা দেখেছো। তো স্পাইডারের জালটা দেখো কত সুন্দর হয়েছে। তো দারুণ দারুণ, মনে রাখার মতন। তো তারপরে বন্ধুরা, এই যে আর একটা যাওয়ার পথে প্যান্ডেল, এটাও সিম্পলের মধ্যে খুব সুন্দর হয়েছে। তো দারুণ হয়েছে এটাও। প্রত্যেক বছর আমরা এই জায়গাটায় ঠাকুর দেখি। তো ভেতরটা দেখেছো কত সুন্দর, ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে এখানে। তো জায়গা আমি কোনোটারই বলতে পারবো না, আমি জায়গা চিনি না। তো রাত্রিবেলা ঠাকুর দেখতে গেছিলাম, তো যেগুলো ভালো ভালো প্যান্ডেল সেগুলোর আমি ভিডিও করে এনেছি। আর সবথেকে ভালো লেগেছে এই ঝাড়বাতিটা। তো তারপর এখানে আমরা একটু ফটো সেশন করছিলাম। আর হ্যাঁ, যেটা এবছর আমাদের সেরা, মানে সবচেয়ে মোস্ট হিট লেগেছে, সেটা হচ্ছে এটা আমার শহর কলকাতা স্টাইলের এই যে দুটো বাড়ি জুড়ে প্যান্ডেলটা। এটা কেউ বুঝতে পারবে না, এটা অ্যাকচুয়ালি পুরো রিয়েল মনে হচ্ছে। উপর দিয়ে ফ্লাইওভার গেছে, কিন্তু এগুলো সব প্যান্ডেলের আওতায়। মানে এই যে এদিকে দেখুন, টিন দেওয়া, টিনের অ্যাকচুয়ালি এই যে টিনের এই যে দোকান, ছোট ছোট, আমাদের কলকাতার দিকে এরম দোকান রয়েছে বা ছিল, এখন হয়তো পরিবর্তন হয়েছে। তো পুরোটাই দেখুন, এই যে দেখলে বুঝতে পারবেন, উপরে ফ্ল্যাটের নিচে এই যে ঝুলন্ত কি বলে ব্রিজ। আর এই যে দেখুন, ফ্ল্যাটের নিচে এই প্যান্ডেলগুলো ঝুলন্তভাবে করানো হয়েছে। তো দারুণ দারুণ। আগেকার দিনে মানে আমাদের বাগবাজার, শোভাবাজারের ওই দিকে এরকমই ছিল। তো এখন একটু উন্নত হয়েছে, যে ফুটপাত জীবন। তো যাই হোক, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, চারিদিকটা তোমরা ভালো করে দেখো।
আর বন্ধুরা তোমরা জানিও কোন প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে আমার দেখানো, সেটা কমেন্টে জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায়, তোমরা ভিডিও দেখতে পাও। আর খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হব। তো দেখলে তো কেমন লাগছে জানিও। আর সবটাই তো বলে দিয়েছি, শুধু শুভরাত্রিটা বাকি থেকে গেছিলো, তো সেটাও বলে দিলাম। শুভরাত্রি সবাইকে।